পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কুমড়োর তরকারি। কিভাবে কাঁচা কুমড়ো দিয়ে তরকারি তৈরি করে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম কাঁচা কুমড়োকে ভালোভাবে কেটে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকেও ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তারপর ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ফোড়নটাকে প্রায় 25 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে রাখা। আপনারা চাইলে আলুটার বদলে কুমড়োও দিতে পারেন, শুধু কুমড়ো দিয়েও করতে পারেন, তবে আমি এখানে আলু দিলাম। আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করে রাখা হাফ টিস্পুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদাটাকে খুব ভালো মতো করে আলুর সাথে ভেজে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, নুন দিয়ে দেব 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এটা ঝাল হবে না, জাস্ট কালারের জন্য দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো মতো করে আলুর সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে টুকরো করে রাখা কাঁচা কুমড়োটা দিয়ে দেব। এবার আলু আর কাঁচা কুমড়োটাকে ভালোভাবে এভাবে করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কুমড়োটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, প্রায় হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে আলু আর কুমড়োটাকে আবারও ভালো করে নাড়তে থাকবো। এই রান্নাটা যত ভালোভাবে নাড়া যাবে, যত ভালোভাবে ভাজা যাবে, ঠিক ততই খেতে ভালো লাগবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো প্রায় 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের কুমড়ো আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে রেখেই পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। একটা আলু আর কুমড়ো ভেঙে দেখাচ্ছি, আমাদের আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, প্রায় হাফ টিস্পুনের মতো। তারপর হালকা নাড়াচাড়া করে এভাবে করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কুমড়োর তরকারি। তৈরি হয়ে গেল কাঁচা কুমড়োর তরকারি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না।